সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এই বাড়িটি করতে কত টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি করা হয়েছে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, ছাদে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, যার কারণে এখানে একটি স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে ছাদে যাওয়ার জন্য। আপনি চাইলে সেখানে অ্যাসেসের সিঁড়ি ব্যবহার করতে পারবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কী কী মালপত্র লাগবে, একদম সম্পূর্ণ সঠিক মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের সাথে করা হয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য এবং বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে করা হয়েছে একটি কমন টয়লেট। এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের মধ্যে কোনো টাইলস করা হয়নি, সেখানে 5 ফিট পর্যন্ত সিমেন্টের নেট ফিনিশিং করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইলস করতে পারবেন, তবে বাড়িটির কিচেন রুমের মধ্যে কিছু অংশ টাইলস করা হয়েছে। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, আপনি চাইলে সেমভাবে করতে পারেন। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেখানে অ্যাসেসের মেন গেট ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনি কয় রুমের টিন সেট বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা সে অনুযায়ী ভিডিও নিয়ে আসব। এটা হয়েছে বাড়িটির ছাদের একটি ডিজাইন। যেহেতু বাড়িটির ছাদ আরসিসি করা হয়েছে, যার কারণে এখানে একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে এবং এই বাড়িটির মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে। আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 23 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি করা হয়েছে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 4 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 8 ফিট। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। প্রথম এবং দ্বিতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে। আপনি চাইলে একটু ছোট বড় করতে পারবেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারবেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে। আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটি করতে ইট লাগবে 10,500 পিস। প্রতি পিস ইটার দাম 12 টাকা হলে 10,500 পিস ইটার দাম লাগবে 1,26,000 টাকা। সিমেন্ট লাগবে 160 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে
160 প্যাক সিমেন্টের দাম লাগবে 88,000 টাকা। বালি লাগবে 950 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 950 ফুট বালির দাম লাগবে 85,500 টাকা। কুয়া লাগবে 380 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 380 ফুট কুয়ার দাম লাগবে 49,400 টাকা। রড লাগবে 500 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 500 কেজি রডের দাম লাগবে 48,500 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 35,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 40,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 45,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। বাড়িটির মধ্যে টাইলস ব্যবহার করা হয়েছে 5,000 টাকা। বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে বেলকনির গ্রিল সহ লাগবে 25,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 60,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সেন্ট্রির মালামাল লাগবে 25,000 টাকা। বেলকনি ছাদে যাওয়ার জন্য একটি স্টিলের সিঁড়ি লাগবে 20,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,25,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 9,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 2,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,21,400 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অত্যন্ত অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।